যে ক্লাসটা স্টার্ট করি, আজকে স্টার্ট করব ডিআই 2। অনেক সহজ, মাত্র 31টা ম্যাথ ক্লাসে শেষ হবে। অনেক সহজ, মাত্র 31টা ম্যাথ ক্লাসে শেষ হবে। নেক্সট ক্লাস করবো ডিআই 3, যেটা আমরা ক্লাসে শেষ করবো নেক্সট ক্লাস। দেখবা ক্লাসে শেষ হয়ে যাবে। ইয়ো বলো ইয়ো। আচ্ছা ঠিক আছে, তো আগে আসো বেসিক বুঝে নিই। নর্মালি আমরা তো বেসিক ডিফারেন্সিয়েশন জানি। আজকে ডিসকাস হবে সাইন কস ট্যান এর ডিফারেন্সিয়েশন, মানে ট্রিগোনোমেট্রিক ডিফারেন্সিয়েশন। কি ডিফারেন্সিয়েশন? মজা হবে, বোর্ডের দিকে তাকাও। মাত্র 3টা ফর্মুলা। সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন মুখস্থ করো আমার সাথে সাথে, কস এক্স। সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন, সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন, সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন, কস এক্স এর ডিফারেন্সিয়েশন মাইনাস সাইন এক্স। কস এক্স এর ডিফারেন্সিয়েশন মাইনাস সাইন এক্স। আমার সাথে সাথে মুখস্থ করে ফেলো। কস এক্স এর ডিফারেন্সিয়েশন মাইনাস সাইন এক্স। ইজি নাকি হার্ড? বলো ইজি। এই খুশিতে নাম্বার 3, tan x এর ডিফারেন্সিয়েশন কি? tan x এর ডিফারেন্সিয়েশন মেমোরাইজ করে ফেলো, 1 বাই cos স্কয়ার x, 1 বাই cos স্কয়ার x, 1 বাই cos স্কয়ার x। থার্ড বেঞ্চ ভিতরে ঢুকে যাও একটু, তুমি এবার দিয়ে আসো। এত মানুষ সরবে, বেটা দুইজন চাপো। তো এই 3টা ডিফারেন্সিয়েশন আমরা মেমোরাইজ রাখবো। এই 3টা ডিফারেন্সিয়েশন আমরা মেমোরাইজ রাখবো। এটার সাথে আমি কিছু অ্যাড করতে চাই কথা, প্লিজ ফোকাস করবা। এখন যেটা দেখাবো সেটা তোমাদের সিলেবাসে নাই, কিন্তু আমি বিলিভ করি নলেজে থাকা উচিত। সেটা হলো, তোমাদের ট্রিগোনোমেট্রি ফর্মুলা দিয়েছিলাম 17টা, না? ফর্মুলা শিটে মানে 17টা দেওয়া। ওটার সাথে 3টা মনে মনে অ্যাড করলাম। সেক এক্স, চুপ থাকো, কোসেক, আর হচ্ছে কট। এটা হচ্ছে ট্রিগোনোমেট্রিক। এটা কি? যেমন সাইন 2x এর ফর্মুলা কি? 2 sin x cos x, আছে না? এইভাবে আরো 3টা ফর্মুলা আছে। সেক এক্স মানে হলো 1 বাই, কারো মনে আছে? 1 বাই cos, 1 বাই sin, 1 বাই বলো tan। এই 3টা ফর্মুলা তুমি শুধু দেখো। তোমাদের ওলেভার সিলেবাসে এটা নাই, এলেভাসে আছে। ওলেভাসে যা যা করেছো, এই যে আজকে 3টা দিলাম না, এলেভেল ফর্মুলা শেষ। আরো 2টা আছে, ওটা আমরা নাই দেই। জাস্ট নলেজে নাও যে সেক মানে হচ্ছে 1 বাই cos, তার মানে cos কে উল্টালে 1 বাই sec হয়, sin কে উল্টালে 1 বাই cosec হয়, tan কে উল্টালে 1 বাই cot হয়। জাস্ট নলেজে নিলা, তোমার এটা সিলেবাসে নেই, এলেভাসে তুমি এগুলো পাবা। স্যার আপনি এগুলা কেন বললেন? এমনি বলছি, ইচ্ছা হয়েছে। তোমরা হয়তো বা স্কুল লাইফে যে একটা বই আছে লি প্যাং, ওই বইতে এই ম্যাথগুলো তুমি পেয়েছো। তো কোসেক সেক যদি 1 বাই cos হয়, তো 1 বাই cos স্কয়ার কে চাইলে এটাও লেখা যায়, sec স্কয়ার x। তুমি যদিও লিখবা না, জাস্ট নলেজে দিলাম। মাঝে মাঝে যদি কোনো জায়গায় দেখো, ভয় পাবা না, বুঝছো তো? যদি কোনো জায়গায় দেখো 10x ফর্মুলা sec স্কয়ার, ভয় পাবা না। এটাই তুমি দেখবা আফটার ও লেভেলস, তোমার এটি মুখস্থ থাকবে, এটা কিন্তু মনে থাকবে না, এটি মনে থাকবে। এই জন্য আমি হালকা আইডিয়া এখন দিয়ে রাখলাম। ইয়ো, তো চলে, এটা আমি কি করবো বলো তো শোনা? মুছে দিব, বাস একটু কি। এবার তোমাকে দিব কিছু এক্সাম্পল। কি দিব? নাম্বার 4 ভেরি ইম্পর্টেন্ট। আমি টোটাল 9টা দিব, 3টা দিয়ে দিচ্ছি, 6টা বাকি আছে। নাম্বার 4 ভেরি ইম্পর্টেন্ট। y equals to 3 sin power 7 x square minus 6x plus 8। একটা এক্সাম্পল মনোযোগ দিয়ে বুঝো, বাকি সব এক্সাম্পল আমি এটা দিয়ে বুঝাবো। শুধু এটা মাথা নিয়ে নাও, বাকি 6টা আমি একই জিনিসই দিব। মামনি থাম, রিল্যাক্স। পুরা স্টুডেন্ট মনে আছে কেমনে করতে হয়? স্যার মনে নাই? কি ছিল বলো দেখি? আমার পাগল ফ্রেন্ড, আমার ফ্রেন্ড আমার জন্য ক্রেজি। অবশ্যই সবার এমন একটা ফ্রেন্ড থাকে যে তোমার জন্য ক্রেজি থাকবে, এমন হয় না আসলে, সবগুলো মতলববাজ। কি দিলাম? আমার পাগল ফ্রেন্ড, এপিএফ, আমার পাগল ফ্রেন্ড। না, এ মানে কি, পি মানে কি, এফ মানে কি, আমি আগে মুখে মুখে বলি। এ মানে হচ্ছে অ্যাঙ্গেল। এ মানে, তার মানে তোমাকে যখন কোনো সাম দেওয়া হবে, তুমি আগে
অ্যাঙ্গেলকে দিকে তাকাবা, তাকে ডিফারেন্সিয়েশন করবা। মানে আমরা তিনটা স্টেপে ম্যাথ করবো। ফার্স্টে আমরা অ্যাঙ্গেলকে ডিফারেন্সিয়েশন করব, পি মানে হচ্ছে পাওয়ার। এবার আমি পাওয়ার দিকে তাকাবো, পাওয়ার যাকে দেখবা পাওয়ারকে নিয়ে ডিফারেন্সিয়েশন করবা, আমরা যেটা বেসিক শিখেছি একসময় ওটাই। এফ মানে ফাংশন, যেই ফাংশন দেখা যাবে তুমি ফাংশনকে ডিফারেন্সিয়েশন করবা। যেমন তোমাকে আমি এখানে তিনটা ফাংশন শিখিয়েছি, সাইন কস ট্যান, তো যেই ফাংশন থাকবে তাকে ডিফারেন্সিয়েশন করবা। আমি এটাকে এক্সাম্পল দিই আগে, সবার আগে কি লিখবো, ডিভাই বাই ডিএক্স। বলো লালু, ফার্স্টে কি অ্যাঙ্গেল পাওয়ার ফাংশন, ফার্স্টে কি হু ইজ দ্য অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল মানে ব্র্যাকেটের মধ্যে যা দেখা যায়, সাইনের পাশে যা দেখা যায়, ব্র্যাকেটের মধ্যে যা আছে তার ডিফারেন্সিয়েশন কি 2x - 6। অ্যাঙ্গেলের কাজ শেষ। কেমন লাগলো? খুব কঠিন? বলো না, অ্যাঙ্গেলের কাজ শেষ। দিস ইজ অ্যাঙ্গেল, অ্যাঙ্গেলের কাজ শেষ। আমি আন্ডারলাইন করলাম, তুমি এভাবে আন্ডারলাইন করবা না, এটা আমি জাস্ট বোঝানোর জন্য এভাবে করলাম। অ্যাঙ্গেলকে ডিফারেন্সিয়েশন করলাম, অল ক্লিয়ার। নেক্সট স্টেপ কি? একটা কথা বলি, যখন তোমাকে বললাম অ্যাঙ্গেল, আগে পিছে কি আছে আমি ওদিকে তাকাই নেই, অ্যাঙ্গেলের দিকে তাকাবো, যা আসবে ডিফারেন্সিয়েশন সেটা করব। ঠিক হ্যাঁ? বলো ঠিক হ্যাঁ। পি মানে কি? পাওয়ার, পাওয়ারকে নিয়ে ডিফারেন্সিয়েশন করব। হু ইজ দ্য পাওয়ার? পাওয়ার হচ্ছে 7। ওকে স্যার, না পাওয়ারকে নিয়ে তুমি কেমনে লিখবো? পাওয়ারকে নিয়ে আমাদের কি নিয়ম ছিল, পাওয়ারের সাথে কোফিশিয়েন্ট কি হয়, তো 7 3 21, বেসিক নিয়ম যেটা। তারপর সাইন আমি কপি করব, পাওয়ার যা থাকবে কি করব, 1 কমায় দেব, বাকি সবকিছু অ্যাজ ইট ইজ, কোনো চেঞ্জ আসবে না। দিস ইজ পাওয়ার। পাওয়ারের বেলায় যখন তুমি ডিফারেন্সিয়েশন করবা, একটা জিনিস খেয়াল রাখবা, অ্যাঙ্গেল যা ছিল ওটাই কপি করছি, অ্যাঙ্গেল প্রত্যেকবার সেম রিপিট হবে, শুধু পাওয়ারকে নিয়ে চেঞ্জ আসছে, 7 3 21 পাওয়ার 6, বাকি সবকিছু অ্যাজ ইট ইজ। ফাংশন যা ছিল ওটাই কপি করছি, অ্যাঙ্গেল যা ছিল ওটাই কপি করছি, পাওয়ারকে নিয়ে আমি চিন্তা ভাবনা করেছি। ঠিক হ্যাঁ? লাস্টে কি, এফ মানে ফাংশন। ফাংশন মানে কি বুঝায়, এখানে যে কোশ্চেন আছে, এখানে কোন ট্রিগোনোমেট্রিক ফাংশন আছে, যখন সাইনের দিকে তাকাবা পাওয়ার কি, এখানে কি তাকাবা না, এটা কি লেখা বাবা? আপনি পড়াশোনাটা টাইম মতো আসবেন, আমি 2টা 22 আলাদা করবো না ক্লাসে, টাইম মতো আসতে হবে ক্লাসে, আর পড়াশোনাটা ক্লাস করো। তো কি ফাংশন আছে বলো? সাইন ফাংশন আছে। সাইন ফাংশনের ডিফারেন্সিয়েশন কি? তো তুমি লিখবা কস। তুমি কি লিখবা? তো সাইন ফাংশনের ডিফারেন্সিয়েশন কি? কস। কস লিখলাম, আর অ্যাঙ্গেল যা ছিল ওটা কিন্তু রিপিট হবে, শেষ। এই হলো আমাদের তিনটা স্টোরি। অ্যাঙ্গেলকে করলাম, পাওয়ারকে দিয়ে ডিল করলাম, ফাংশনকে নিয়ে করলাম। ওর বাসা 2 ঘর পরে, লেট করে আসে। মাথা ঢুকছে? ইজি। তো অ্যাঙ্গেলকে কেমনে করলাম মনিটর করো, পাওয়ারকে নিয়ে করলাম কেমনে ভালো করে দেখো। যখন ফাংশনকে করেছি তখন শুধু ফাংশনকে করেছি, আর অ্যাঙ্গেল প্রত্যেকবার দেখো রিপিট হয়, অ্যাঙ্গেল প্রত্যেকবার রিপিট হয়। মোটামুটি আইডিয়া হলো? এই খুশিতে তাতি বলো। আরেকটা এক্সাম্পল তুমি চাচ্ছ আমার থেকে, আমি বুঝেছি, কালার চেঞ্জ করবো, নাম্বার চলে যাবো কিসে, তুমি কোশ্চেন তৈরি করো, বলো কি লিখবো। সাইন কসটা কি 10, যেহেতু সাইন দিয়েছি বা কস দেই। পাওয়ার তুমি কি চাও? 6 এখানে দেই, 7 এখানে দেই, মাইনাসে দেওয়া উচিত। দেখছো তোমার মন ভালো হয়ে গেছে। ব্র্যাকেটের মধ্যে কি দিতে চাও বলবা না? 2 - x², না 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 না, 4 - x², চলবে কি চলবে না? দিলাম একটা কোশ্চেন, অলরেডি তুমি কিন্তু শিখে গেছো,
এখন জাস্ট বলবা কিভাবে করব। dy/dx তোমার সামনে নাম্বার 4 করা আছে, শুধু ফলো করো। ফার্স্টে কাকে হবে, তারপর কি হবে, তারপর কি হবে। অ্যাঙ্গেলের গোষ্ঠী উদ্ধার করো। -2x। কনফিউশন থাকলে কোশ্চেন করবা। এবার কি পাওয়ার কে নিয়ে ডিল করো। -7 × 6 কি হবে, -42 cos পাওয়ার -8। অ্যাঙ্গেল রিপিট করবা। এটা কি ছিল, অ্যাঙ্গেল। এটা কি ছিল, পাওয়ার। হু ইজ দ্য ফাংশন, কস ইজ দ্য ফাংশন। কসের ডিফারেন্সিয়েশন কি, তুমি লিখবা মাইনাস সাইন এক্স বলবা না, মাইনাস সাইন বলো, এক্স বলবা না। মাইনাস সাইন অ্যাঙ্গেল রিপিট, এটা কি ফাংশন। সাম শেষ। স্যার সিম্পলিফাই করবেন না আপনি? চলো করি। বলো কয়টা মাইনাস আছে, 3টা মাইনাস মানে একটা মাইনাস। 242 যা 84x নাকি। কস পাওয়ার কত, ব্র্যাকেটে কি, তারপর কি, ব্র্যাকেটে কি, কয়টা সাম শেষ, 5টা সাম শেষ, 4টা বাকি আছে। যদি কারো প্রশ্ন আছে অবশ্যই করবা। এই দুটা প্রসেস মাথায় ঢুকছে। এখন দেব সবচেয়ে কঠিন ম্যাথ, অনেকেই পারে না। নাম্বার 6, y = 2 sin 4x। একটু কি অবস্থা তোমাদের এখন টাইট হয়ে যাবে। বলো অ্যাঙ্গেল, আমার পাগল ফ্রেন্ড, বলো হু ইজ দ্য অ্যাঙ্গেল। 4x এর ডিফারেন্সিয়েশন কি, শুধু 4। অ্যাঙ্গেলের কাজ পাওয়ারের গোষ্ঠী উদ্ধার করো। পাওয়ারে কি, এই যে কনফিউজ হয়ে গেল, পাওয়ারে কি 1, তা কিছু তো নাই, ওটাকে 1 বলে। পাওয়ারে কি, তো 1 এর সাথে 2 ইন্টু করলে 2, পাওয়ার কি হবে। কনফিউশন কোশ্চেন করার অধিকার তোমার আছে, নিজের অধিকার কেড়ে নিবা আমার থেকে, বুঝছস। হু ইজ দ্য ফাংশন। সাইনের ডিফারেন্সিয়েশন কি, cos 4x। সামস আমাদের শেষ। ইয়ো ইজি। সাসপেন্স দিয়ে আসতো তো তুমিও ক্লাসে। সো অ্যাঙ্গেল পাওয়ার ফাংশন। ইয়ো এনি কোশ্চেন, দাদি বল। পাওয়ার দেখো তো 0 কেমন লিখছি। চলো সিম্পলিফাই করি, জীবনে আছে কি, 4 to the 8 cos 4x। আল্লাহর বাস্তে কোশ্চেন করবার না বুঝলে, মাথায় কোনো কোয়ারি আসছে জিজ্ঞেস করে ফেলো। তুমি না বুঝা থেকে বুঝার মধ্যে 1 সেকেন্ড পিছিয়ে আছো, শুধু জিজ্ঞেস করবা হ্যাঁ স্যার, কোশ্চেন ঠিক মতো করো। যে স্টাইল দিয়ে তুমি ইশারা করছো ইটস ভেরি গুড, সেন্টেন্সটা কমপ্লিট হয়নি। আমি কিন্তু বুঝেছি ও কি বলতে চাচ্ছে, বলে দিলাম। হয়নি তোমার কথা, হয়নি তোমার কোশ্চেন। 3বার কোশ্চেন করছে, একবারও হয়নি। আমি আবার বললাম আমি কিন্তু বুঝেছি সে কি বলতেছে, বলে দিলাম। ওর কোশ্চেনটা তোমরা বুঝছো কেউ, একটু কোশ্চেনটা গুছা করো তোর কোশ্চেনটা। 0 কে বলবে, তোমার চাচ্ছু। এই সমস্যা তোমরা বুঝো না, এই জন্য কারণ তোমরা তো দেখোই না ঠিক মতো। আগে ঠিক মতো প্রতিটা জিনিস দেখতে হয়, তারপর না কোশ্চেন তুলতে হয়। বলো কি বলতেছিলে, আবার বলবে সে, বলো। ভালো লাগছে কথাটা কিন্তু আমার। হ্যাঁ সাইন, তারপর কি বললা।
টু দ্য পাওয়ার জিরো মানে কি? তো পাওয়ার জিরো হলে কি হয়? ওয়ান কি লেখা দরকার আছে? এটার মানে কি ওয়ান, তো কি লিখবো? 4 2 8, এটা এখানে আসলো, ওয়ান ভ্যানিশ। বুঝছো? সবাই ক্লিয়ার? এটা প্রত্যেক ব্যাচে এবং কিছু চান্দু থাকে যাদের সাথে এটা হয়, বাট আমি অ্যাপ্রিসিয়েট করি সে কোশ্চেন করছে। আর কিছু গান্ডু আছে ওরা কোশ্চেন করে না। পার্থক্য হলো সে চান্দু, বাকিরা গান্ডু। যে কোশ্চেন করেই না সে গান্ডু। সবাই বুঝছো? এই জন্য তুমি আনসার দিবা। প্লাস 3 cos 6x। কালার চেঞ্জ করে ফেলি, হ্যাঁ কালারটা আমি কি করবো লালু? চেঞ্জ করবো। এটা তুমি বলবা কি লিখবো? যেভাবে লেখা আছে এটার সাথে কন্টিনিউ হয়েছে। 6 6 6। সবাই চুপ। অ্যাঙ্গেলের কাছে এবার পাওয়ার। বাবা অফ যা, ওকে বলতে দে। হু ইজ দ্য পাওয়ার? 1 3 কস সাইন কেমনে হয় হঠাৎ করে তোমার? অ্যাঙ্গেল পাওয়ার, পাওয়ারকে যখন পাওয়ার দেখবা তুমি কসকে সাইন মানাচ্ছ কেন? এই নাও তোমার জন্য টেকনোলজিক একটা চশমা আছে, পড়ো। তুই তো দেখো না তো তুমি, অন্ধ, কানু, কানি। কসের ডিফারেন্সিয়েশন কি? মাইনাস সাইন, অ্যাঙ্গেলে কি আছে সেটা কপি করবা। অ্যাঙ্গেল আমরা কপি করব। ফাইনালি 6 3 সাইন 6x সামস আমাদের শেষ। আশা করি বুঝছো। যেহেতু বুঝেছো, এই খুশিতে নাম্বার যাবো কিসে? 7। নাম্বার 7 আমি কি দিব টেনশন করতেছে, টেনশন হচ্ছে কি দেওয়া যায়। টেনশন মুক্ত করি নিজেকে। আমি দিব 3 sin 2/x। সবার আগে তুমি শুধু বলবা লেখা যায় কিনা। লেখা যায়? বাস এবার ওল্ড স্টোরি। অ্যাঙ্গেল পাওয়ার ফাংশন। সবার আগে ব্র্যাকেটকে করো, ডিফারেন্সিয়েশন কি আসবে? অ্যাঙ্গেলের কাজ শেষ। হ্যালো, থাম, দেখ পাওয়ার কি আছে? 1 3 সাইন, পাওয়ার কি দিব? অ্যাঙ্গেল প্রত্যেকবার রিপিট হয়। এবার ফাংশনে আসো। হু ইজ দ্য ফাংশন? সাইন ইজ দ্য ফাংশন। ডিফারেন্সিয়েশন কি? কস, অ্যাঙ্গেল অলওয়েজ রিপিট হয়। চলো সিম্পলিফাই করি, তারপর সাম শেষ করি। -6x -2 কস, ব্র্যাকেটে বলো, চলবে? ডিভাইডেড কি আসবে ফাইনালি? -6/x² cos 2/x। যেগুলো ম্যাথ বোর্ডে দেখাচ্ছি ভালো করে দেখে নাও, এগুলো দেখার পর ওয়ার্কশিট কিন্তু তোমার কাছে ইজি হয়ে যাবে। কোশ্চেন করবে কেউ? লাস্ট ম্যাথ, তার আগের ম্যাথের জন্য নাম্বার 8। এটা অনেকে পারে না, কঠিন কোশ্চেন করবো তো এই জন্য। sin²x, কঠিন না দিচ্ছি কিন্তু, বলছো কিনা? আপনি বলেন যাবা না? আরে এখানে তাকাও না। 3টা স্টেপ, আরে আল্লাহ ফকিনি একটা। আমার পাগল ফ্রেন্ড কি জানি না, এই মানে কি? আলু? তা অ্যাঙ্গেল কি লেখা? অ্যাঙ্গেল 1 লেখা, অ্যাঙ্গেলে এক্স লেখা। অ্যাঙ্গেলে কি লেখা?
তো এক্স এর ডিফারেন্সিয়েশন কি? তো জানি না, বলো কেন, বলো কি লিখবো? জানি না বাট বললে না 200 বার লিখতে দিব বললাম আমি। রং বলো বাট বলো। 1 অ্যাঙ্গেলের কাজ শেষ। পাওয়ারের গোষ্ঠী উদ্ধার করো। 2 সাইন। ম্যাথ দিয়েছি এখানে, আল্লাহর রাস্তায় এদিকে তাকাও। তুই এখানে তাকাচ্ছ কেন? আগে ম্যাথটা কেমনে করছে দেখি তো একটু। পাওয়ার কি দিব? 2 মাইনাস 1 0 হয়। নতুন ম্যাথ তোমরা আজকে শিখলা, রেগুলারলি ইউজ করবা। পাওয়ার আছে 2, মাইনাস 1 করলে কি হয়? তো 0 বলো কেন ছাগল? অ্যাঙ্গেলে কি লিখবো? অ্যাঙ্গেল কি কখনো চেঞ্জ করছি আমি? অ্যাঙ্গেল যা ছিল ওটাই বারবার অ্যাঙ্গেল থাকবে। পাওয়ার শেষ। ফাংশনে আসো, ফাংশন, হুই ইজ দ্য ফাংশন? সাইনের ডিফারেন্সিয়েশন কি? অবশ্যই নিচে দেখবে। হ্যাঁ লিখবো, পুরোটা বলো। কস কি, তারপর কি লিখবো? কেন এক্স? কোশ্চেনে যে অ্যাঙ্গেল দেবে না ওটাই বাবা লিখবো। বলো কি আসবে, গুছাও। তো কত ফাস্ট মেধা দেখছো, কত তাড়াতাড়ি একটু বলছে। বাকিটা বলতে অবস্থা টাইট হয়ে গেছে। আরে বল না, আবার যক্ষা হয়ে যাবে। এখন কিছু গান্ডু আছে, স্যার এটা করতে গেলো, বুঝাও আমাকে কোত্থেকে আসছে। কেন? সুন্দর ডেফিনেশন দিচ্ছে, বুঝাও। আল্লাহর ওয়াস্তে টিআর 1 থেকে টিআর 5 শেষ করো। এটা ফর্মুলা, এটা ভুলে গেছো? টিআর 1 to 5 এর মধ্যে করেছি। হ্যাঁ 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 করবে এখন বসে বসে। এটা অনেকের সমস্যা আছে, এই ফর্মুলা তোমাদের বুঝতে হয় না। কেন হয় না? বিকজ তোমরা বক্সিটি শেষ করো নাই। আমি শিওর তোমাদের মধ্যে অনেকে আছে অর্ধেকও করো নাই। আমি চ্যালেঞ্জ করে বললাম, তুমি অর্ধেক কিছু অর্ধেক করছো। হ্যাঁ সাজি, কখনো ইমপ্রুভ হবে না তোমরা যদি ট্রিগনোমেট্রি স্ট্রং না করো, বলে দিলাম। বক্সিটা শেষ হলে স্ট্রং হয়। নাম্বার 9 দেখ, মুরগি বোর্ড দেখ। 2 sin x প্লাস cos x। এখন তোমার জ্বর চলে আসবে একটা দেখলে, পারবা? প্রথম কাজ কি? আগে হোল স্কোয়ার ফর্মুলা দিয়ে ব্র্যাকেট ভাঙো। বলো কি লিখবো? 4 sin স্কোয়ার এক্স প্লাস 4 sin x cos x প্লাস cos স্কোয়ার এক্স। এখন বলো কি করবো? সবাই সবাই এটা সবাইকে কোশ্চেন করেছি। ডিফারেন্সিয়েশন আসবে এখানে আমার, এখানে y আসবে, বলে দিলাম। জি, সায়েন্স কর ফর্মুলা মনে আছে না ভুলে গেছো? টিআর 1 টু টিআর 5 তোমরা করেছো। সায়েন্স কর ফর্মুলা কি ছিল? লেখা যায়? এটা কি লেখা? 4 কে লিখতে পারি 2 × 2 sin x cos x। লেখা যায়? cos এর ফর্মুলা কি? ফর্মুলা সেম, মাঝখানে কি হবে? তোমরা যদি ট্রিগোনোমেট্রি বাসটা শেষ না করো, কোনোভাবে এক্সপেক্ট করো না যে তুমি ও লেভেল ভালো করবা। ইম্পসিবল। আর তোমরা যত ডিলে করবা তোমার রেজাল্ট তত খারাপ হবে। আমি টিআর 1 টিআর শেষ করে বসে আছি, তোমরা যদি এখনো 2 দিনে শেষ না করো
তোমার ফিউচার নাই, ম্যাথের মধ্যে নাই, অন্য কিছুতে হতে পারে। বল, একবারে বলো। 2 - 2 cos, অবস্থা খারাপ হয়ে গেছে এখন। ফর্মুলা মনে আছে? প্লাস 1/2 প্লাস 1/2, আরে ও ওয়েল 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 ওয়েল, একটা ভুল হচ্ছে তো, এটা তো ওয়াই। ডিফারেন্সিয়েশন এখনো হয়নি তো, সিম্পলিফাই করো। 2 প্লাস 1/2 কি হবে? 5/2 -2 প্লাস হাফ -3/2 cos 2x প্লাস 2 sin 2x। এখন ও, লাইন পারফেক্ট ম্যাচ করছে আমার সাথে। আর বলো ডিফারেন্সিয়েশন কি আসবে? এটা তো জিরো হয়ে যাবে। অ্যাঙ্গেল পাওয়ার ফাংশন মনে আছে তো? হ্যাঁ বলো তুমি, মারিয়াম। তো বমি করে ফেলে একবারে, তুই আনসার দে। সামনে আমি তোমাকে এই জন্য বসাই, সামনে বসালে আমি টার্গেট করতে পারি। অ্যাঙ্গেল পাওয়ার ফাংশন মুরগি, হু ইজ দ্য অ্যাঙ্গেল? তো কি লিখবো? 2x এর ডিফারেন্সিয়েশন কি? 2। পাওয়ারে আসো, পাওয়ারে কি লেখা? জিরো লেখা। তো 1 এর সাথে কোফিশিয়েন্ট মাল্টিপ্লাই করো না, কি আসবে? আই এম সরি, আই এম সরি। কত ডিফারেন্সিয়েশন কি? আই এম সরি। 2 চলে আসবে ফার্স্টে, তারপর 2 সাইন পাওয়ার cos 2x, ফাইনালি মাইনাস মাইনাস গন, 2 গন, থাকে কি 3 সাইন 2x প্লাস 4 cos 2x। সব শেষ। নট এক্সাম্পল দিলাম, 31টা ম্যাথ আছে, আগে নটা কপি করবা, তারপর 31টা সব আছে, তারপর 40টা ম্যাথ। সময় যতটুকু আছে ক্লাসে শেষ করা যাবে। এক একটা সাম 1 থেকে 2 লাইনের ম্যাথ। কথা বুঝছো? আজকে DI2 শেষ করব, নেক্সট DI3 শেষ করব। প্রবলেম কোনো সলভ করবো না, DI2 এর ম্যাথ সব নিজে করতে হবে, নিজে পারতে হবে। রেকর্ডিং ক্লোজ করলাম। থ্যাংক ইউ সো মাচ, फिर मिलेंगे চলতে চলতে। যে ক্লাসটা স্টার্ট করি, আজকে স্টার্ট করব DI2। অনেক সহজ, মাত্র 31টা ম্যাথ ক্লাসে শেষ হবে। অনেক সহজ, মাত্র 31টা ম্যাথ ক্লাসে শেষ হবে। নেক্সট ক্লাস করবো DI3, যেটা আমরা ক্লাসে শেষ করবো নেক্সট ক্লাস। দেখবা ক্লাসে শেষ হয়ে যাবে। ইয়ো, বলো ইয়ো। আচ্ছা ঠিক আছে, তো আগে আসো বেসিক বুঝে নিই। নর্মালি